সম্পূর্ণ মহাভারতের অডিও পার্ট ওয়ানে তোমরা শুনেছিলে কৌরবের সাথে পাণ্ডবের পাশা খেলায় হার এবং তারপর তাদের বনে চলে যাওয়া। এইবার অডিও পার্ট টুতে শুনবে তারপর থেকে। পাণ্ডবেরা কাম্যক বনে এলেন। সেখানে বহু মুনি ঋষি ব্রাহ্মণ সজ্জন প্রতিদিন তাদের সঙ্গে দেখা করতে আসতেন। সৎ আলোচনা ও শাস্ত্র পাঠে তাদের দিন কাটতে লাগলো। সেই বনে কিরমিক নামে এক ভীষণ রাক্ষস একদিন পাণ্ডবদের আক্রমণ করলো, কিন্তু শেষে ভীমের হাতে বেচারা প্রাণ হারালো। একদিন ব্যাসদেব পাণ্ডবদের দেখতে এসে অর্জুনকে মহাদেবের তপস্যা করতে উপদেশ দিয়ে গেলেন। ব্যাসদেবের উপদেশ মতো অর্জুন হিমালয়ে গিয়ে মহাদেবের তুষ্টি সাধনের জন্য কঠোর তপস্যা আরম্ভ করলেন। একদিন এক ভীষণ বন্য শূকর তপস্যারত অর্জুনকে আক্রমণ করলে তিনি সেটাকে লক্ষ্য করে তীর ছুড়লেন। সঙ্গে সঙ্গে এক মহাকায় কিরাত বন থেকে বেরিয়ে এসে সেই শূকরটার উপরেই তীর চালিয়ে বললেন, ঠাকুর, ওটা আমার শিকার, ওটার ওপর তুমি তীর চালালে কেন? শিকার কার এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। তারপর যুদ্ধ। অর্জুন কিরাতকে যতই বাণ মারেন, সর্বশেষে কিরাত হাঁ করে সব বাণ গিলে ফেলেন। তখন অর্জুন বুঝলেন যে ইনি স্বয়ং মহাদেব কিরাতের বেশে তাকে পরীক্ষা করতে এসেছেন। তিনি তার পদতলে পড়ে ক্ষমা চাইলেন। মহাদেবও নিজ মূর্তি ধরে তাকে পশুপথ নামে এক ভীষণ অস্ত্র দান করলেন। এই সময় স্বর্গে দেবতা ও দানবদের মধ্যে ঘোরতর যুদ্ধ বেঁধে গেল। দেবরাজ ইন্দ্র দেবতার হয়ে যুদ্ধ করতে অর্জুনকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তার সারথি মাতলিকে পাঠালেন। স্বর্গে গিয়ে অর্জুন দানবদের পরাস্ত করে দেবতাদের নিরাপদ করলেন। দানবরাজ নিবাত কবচ অর্জুনের হাতে প্রাণ দিল। তখন ইন্দ্র, বরুণ, যম, কুবের প্রভৃতি দেবগণ খুশি হয়ে অর্জুনকে নানা অস্ত্র দান করলেন। অর্জুন খুব ভালো নাচ গান জানতেন। স্বর্গে বিদ্যা আরও ভালো করে চর্চা করার সুযোগও পেলেন তিনি। অনেকদিন পরে অর্জুন স্বর্গ থেকে তার ভাইদের কাছে ফিরে এলেন। অর্জুনকে পেয়ে পাণ্ডবদের আনন্দের সীমা রইল না। অন্যদিকে দুর্যোধন কর্ণ ও শকুনির সঙ্গে পরামর্শ করে তার ঐশ্বর্য বনবাসী পাণ্ডবদের দেখবার জন্য কাম্যক বনে বহু লোকজন ও কুল মহিলাদের নিয়ে বনবিহারে এলেন। সেই বনের একধারে ছিল গন্ধবরাজ চিত্রসেনের প্রমোদ প্রাসাদ। দুর্যোধনের লোকজনের সঙ্গে চিত্রসেনের অনুচরদের ঝগড়া বেঁধে গেল। দুই দলে যুদ্ধ শুরু হলো। চিত্রসেন নিজে এলেন যুদ্ধে। নাগ অস্ত্রে তিনি দুর্যোধন ও তার কুল মহিলাদের বেঁধে রথে তুললেন। কর্ণ ও শকুনি পালিয়ে গেল। যুধিষ্ঠির এই সংবাদ পেয়ে ভীম অর্জুনকে পাঠিয়ে তাদের ছাড়িয়ে আনালেন। চিত্রসেন পাণ্ডবদের উদারতা দেখে মুগ্ধ হলেন। দেখতে দেখতে বনবাসের 12 বছর কেটে গেল। তারা স্থির করলেন অজ্ঞাতবাসের 1 বৎসর বিরাটনগরে কাটাবেন। বিরাটনগরের সীমানায় এসে পাণ্ডবের একটা মস্ত উঁচু গাছ দেখতে পেলেন। অর্জুনের পরামর্শ মতো নকুল সেই গাছের উঁচু ডালে পাতার আড়ালে তাদের অস্ত্র শস্ত্র একটা পুঁটুলি বেঁধে লুকিয়ে রেখে নগরে প্রবেশ করলেন। যুধিষ্ঠির বিরাট রাজসভায় এসে বললেন, আমার নাম কঙ্ক, যুধিষ্ঠিরের সভাসদ ছিলাম, ভালো পাশা খেলতে জানি, আপনার কাছে থাকতে চাই। রাজা তাকে সাদরে গ্রহণ করলেন। দ্রৌপদী রানী সুদেষ্ণার কাছে গিয়ে বললেন, আমি রানী দ্রৌপদীর সহচরী ছিলাম, তারা বনবাসে যাওয়ায় এখন নিরাশ্রয়, আপনি যদি আশ্রয় দেন তবে বেঁচে যাই। রানীও তাকে আশ্রয় দিলেন। ভীম ভালো রান্না জানতেন। তিনি বল্লভ নাম নিয়ে রাজবাড়ির পাচক হলেন। অর্জুন ভালো নাচিয়ে গাইয়েছিলেন। সে যুগে নাচিয়ে গাইয়েরা মেয়েদের মতো পোশাক পরত, মাথায় লম্বা বেনি রাখত। অর্জুনও ঠিক তেমনি পোশাক পরে বৃহনল্লা নাম নিয়ে রাজকুমারী উত্তরা ও তার সখীদের নাচ গানের শিক্ষায় নিযুক্ত হলেন। নকুল ও সহাদেব যথাক্রমে গ্রন্থিক ও তন্তিপাল নামে রাজার অশ্ব ও গোশালার ভার পেলেন। বিরাট রাজার শ্যালক মহাযোদ্ধা কীচক ছিল সেই দেশের সেনাপতি। একদিন সামান্য বেশা দ্রৌপদীকে দেখে তাকে বিয়ে করতে চাইল। দ্রৌপদী এ প্রস্তাবে ঘোর আপত্তি করায় তাকে কীচক একদিন খুব অপমান করল। রাত্রে দ্রৌপদী গোপনে পাকশালে ভীমের কাছে গিয়ে তার লাঞ্ছনার সব কথা খুলে বললেন। ভীম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি কালই তার বিনাশ করব। পরদিন রাত্রিরে কীচক ভীমের হাতে মারা গেল, কিন্তু কেউ জানতে পারল না এই কাজ কে করল। বীর সেনাপতি কীচক মারা যেতেই ত্রিগর্ত রাজ সুশর্মা বিরাট রাজ্য আক্রমণ করল। সংবাদ পেয়ে বিরাট রাজা তখনই সসৈন্য যুদ্ধযাত্রা করলেন।
ছদ্মবেশী যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহাদেবও গেলেন তার সঙ্গে। অন্যদিকে বিরাট রাজের 1,00,000 দুগ্ধবতী গাভী ছিল। হঠাৎ খবর এলো যে কৌরবেরা সব দুগ্ধবতী গাভী সৈন্য সামন্ত নিয়ে এসে হরণ করে নিয়ে যাচ্ছে। তখন বিরাট রাজকুমার উত্তর ছাড়া যুদ্ধে যাবার মতো আর কেউ ছিল না রাজ্যপুরীতে। রাজকুমার উত্তর মেয়েদের কাছে বারবার বলতে লাগলো, কি করি, একটিও সারথি নেই, ভালো একটি সারথি পেলে কৌরবদের একবার দেখে নিতাম। দ্রৌপদী বললেন, রাজকুমার, তুমি বৃহনল্লাকে সারথি করে নিয়ে যাও, তোমার জয় হবে। বৃহনল্লাকে নিয়ে উত্তর যুদ্ধে এলেন। অগণিত কুরু সৈন্য দেখে উত্তর ভয়ে রথ থেকে লাফিয়ে পড়ে ছুট দিল। বৃহনল্লা তাকে ধরে এনে সেই বিশাল গাছ থেকে অস্ত্রগুলি পেরে আনতে বললেন। অজ্ঞাতবাসের দিন শেষ হয়ে যাওয়ায় অর্জুন নিজের ও আর সকলের পরিচয় উত্তরকে দিলেন এবং বললেন কথাটা আরও 2-4 দিন গোপন রাখতে। আনন্দে অধীর হয়ে উত্তর রথ চালাতে লাগলো। তারপর ছদ্মবেশী অর্জুনের সঙ্গে কৌরবদের ঘোর যুদ্ধ হলো। যুদ্ধে পরাজিত হয়ে গাভীগুলি ফেলে কৌরব সেনা পালিয়ে গেল। এদিকে ভীমের সাহায্যে ত্রিগর্ত রাজাকে পরাজিত করে বিরাটরাজ উত্তরের কৌরব বিজয়ের সংবাদ পেলেন এবং আনন্দে আত্মহারা হয়ে বারবার উত্তরের প্রশংসা করতে লাগলেন। কিন্তু উত্তর বলল, বাবা, আমি যুদ্ধ করিনি, এক দেব কুমার কৌরবদের হারিয়েছেন। শুভ দিন দেখে পাণ্ডবরা আত্মপ্রকাশ করলেন। রাজা বিরাট আনন্দে অধীর হয়ে কন্যা উত্তরার সঙ্গে অর্জুনের বিয়ের প্রস্তাব করলেন, কিন্তু অর্জুন রাজি হলেন না। তিনি বললেন, উত্তরা আমার শিষ্যা, কন্যা তুল্যা, আমার ছেলে অভিমন্যুর সঙ্গে বিয়ে হোক। তখন মহা সমারোহে অভিমন্যুর সঙ্গে উত্তরার বিয়ে হলো। এ বিয়েতে শ্রীকৃষ্ণ, তার বড় ভাই বলরাম, রাজা দ্রুপদ, দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন, অর্জুনের শিষ্য সাত্যকী এবং যদুবংশের বহু রথী মহারথী উপস্থিত ছিলেন। অভিমন্যু ও উত্তরার বিয়ের পর শ্রীকৃষ্ণ, বলরাম, রাজা দ্রুপদ প্রভৃতি পাণ্ডব হিতৈষীগণ কি উপায়ে পাণ্ডবদের তাদের রাজ্য পুনরায় ফিরে পাবেন তার মন্ত্রণা করতে বসলেন। পাণ্ডবদের রাজ্য পুনরায় চেয়ে কৌরব সভায় পুরোহিত ধৌমকে দূতরূপে পাঠানো হলো, কিন্তু দুর্যোধন বললেন, বিনা যুদ্ধে আমি কিছুই পাণ্ডবদের ফেরত দেব না। মহামতি বিদুর, রাজা ধৃতরাষ্ট্র, ভীম, দ্রোণ সকলেই দুর্যোধনকে অনেক রকমের যুদ্ধের কুফল বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু দুর্যোধনের এক কথা, যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। যখন দেখা গেল যুদ্ধ ছাড়া গতি নেই, তখন পাণ্ডবেরা ভারতবর্ষের সমস্ত রাজার কাছে তাদের পক্ষে যোগ দেওয়ার জন্য দূত পাঠালেন। দুর্যোধনও বসেছিলেন না, তার পক্ষ থেকেও রাজাদের কাছে দূত গেল। শ্রীকৃষ্ণকে নিজ দলে পাবার জন্য দুর্যোধন ও অর্জুন দুজনেই দ্বারকায় গেলেন। তখন তিনি নিদ্রিত ছিলেন। তার মাথার কাছে একখানি সিংহাসনে দুর্যোধন বসলেন আর অর্জুন বসলেন শ্রীকৃষ্ণের পায়ের কাছে। ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে দেখলেন, তাই তিনি যোগ দিলেন পাণ্ডব পক্ষে। দুর্যোধনকেও তিনি নিরাশ করলেন না, তাকে দিলেন শ্রীকৃষ্ণ তার দুর্ধর্ষণ নারায়ণী সেনাবাহিনী।